বিকেলে টেস্টি টেস্টি লোভনীয় আমরা ঘড়িটা ঘোড়া হয়ে বসেছিল, তাই আজকে নিজেই ঠিক করে নিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাজরিন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। চলো, আজকে তো কুরবানি হচ্ছে 4th নাম্বার দিন। চলো, আর দেখতে দেখতে যেন চোখের পলক না ফেলতে ফেলতে 4 দিন হয়ে গেল, ঈদ হয়ে গেছে। আর বাড়িতে তো এখন গোশ আর গোশ, গোশ ছাড়া কিছুই দেখতে পাচ্ছি না। সেই জন্য রোজ রোজ গোশ খেতে আমাকে একদমই ভালো লাগছে না। রোজের বানাচ্ছিলাম ডাল কোনো দিন করছিলাম আলু ভর্তা, ভাত এরকম ধরনের করছিলাম। আর আজকে আম্মাজি বললো যে আব্বাজি কুমড়ো নিয়ে আসছে, চল সেটাই আনাজগুলো কাটাকুটি করে রাখ। আর দেখো এখানে আমি টুকটুক করে আনাজগুলো করছিলাম। আর দেখো কী কী আনাজ করেছি তোমাদেরকে দেখাই। আলু এখানে কেটে রেখেছি, পেঁয়াজ কুমড়ো দিয়ে গোশ দিয়ে রাখার জন্য। আর এখানে আছে বড়ো মতো, দেখো এই কুমড়োটা মনে করছি সবটাই নিয়ে নেবো। আর এই যে সালাডগুলো পড়লো, পুরো পাকা রং ধরে গেছে। আর বেশি কয়েকটা জানি নি, এই দেখো গাছ থেকে নিয়ে আমগুলো পড়লো। কি থেকে দেখছি না যে একটা আম নাই, কিন্তু কোথা থেকে যে আমগুলো পড়ছে আমি তো নিজেও বুঝতে পারছি না। প্রায় দেখছি একটা করে দুটো করে পড়ছে এই আম, কোনোবার পাখিতে খেয়েও ফেলছে, কি জানি কোথা থেকে আমগুলো পড়ছে। চলো আনাজগুলো টুকটুক করে আমি করে নিই। আর এখন বাজে ঘড়িতে তোমাদেরকে দেখায় এখন কটা বাজছে। আমি কত সকালে আনাজ করছি, 9টা বাজছে এখন। আর ভাবছিলাম যে জানো তো আমাদের এই ঘড়িটা যে দেখতে পাচ্ছ এখন দেখাই, এখন বাজছে এই ঘড়িটাই তোমার 6:45 মতো বাজছে। এই ঘড়িটার ব্যাটারি খারাপ হয়ে গেছে। আর যখনই বাড়িতে আসি, গেটটা খুলে বাড়িতে আসবো, এই গেটটা খুলে, আর তখনই দেখবো না যে তোমার 8টা বাজছে 7টা বাজছে, ব্যাটারিটাও লাগানো হয় না। ভাবছি ওই রুমের ঘড়িটা খুলে এই রুমে এই উসরাই করে দেবো, আর এই উসরার ঘড়িটা খুলে বাড়িতে করে দেবো। ওইটা তো বাড়িতে থাকে, দেখতে রুমটাই থাকে, দেখতে পাওয়া যায়নি। চলো, দেখতে পাওয়া যায়নি সেরকম। আর এটা বাইরে থেকে ঢুকলেই ঘড়িটা দেখতে পাবো কটা বাজছে। চলো এটাই করে দিই। দেখো এখন বাজে, তোমাদেরকে তো বললাম 9টা বাজছে। চলো এই ঘড়িটা আমি বাইরে করে দেবো, আর ওই বাইরের ঘড়িটাই রুমটাই করে দেবো। কেমন বুদ্ধিটা মারলাম বলো তো। চলো এবার ঘড়িটা খুলে নিই। ঘড়িটা খোলার চেষ্টা করছিলাম কিন্তু খুলতে পারছিলাম না, কিন্তু এবার খুলে ফেলেছি। জোর জবরদস্তি খুলতে চাইছিল না। চলো আমি তো খুলে ফেলেছি ঘড়িটা। এখন তো নিয়ে নিয়েছি ঘড়িটা, নিয়ে বাইরে চলে এসেছি। এবার ওই ঘড়িটা খোলার পালা। এই ঘড়িটা লাগাবো করে লাগানোই হচ্ছিল না। আজকে লাগিয়ে ফেলবো। আর ঘড়িটা দেখো, এই দুটো ঘড়ি মনে হচ্ছে সেম, খালি এটা গোল আর ওটা 4 চৌকো। তো আমাদেরকে মনে হচ্ছে না, একটু ডিফারেন্স তো আছেই। আর যেটা 4 চৌকো আছে আমাকে তো ওইটা বেশি সুন্দর লাগছে, ওইটাই আজকে বাইরেটাই লাগাবো। আর এই দিকের ঘড়িটা তো ঘোড়া হয়ে বসে আছে। আর আমাদের এখানে তো বলে ঘড়ি না চললে যেতে বলে থাকুন বলে ঘড়ি ঘোড়া হয়ে বসে আছে। আর এইদিকে দেখো, চলো ঘড়িটা তো আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে দেখো এই ঘড়িটা আমি ওই রুমে যেয়ে লাগিয়ে দেবো। চলো, আমার লাগানো পুরো কমপ্লিট হয়ে গেল। আর এটা যে ওখানে লাগাবো, রুমটাই লাগিয়ে দেবো এই ঘড়িটা। চলো এই ঘড়িটা লাগিয়ে দিই। দেখো লাগানো আমার কমপ্লিট হয়ে গেছে, ঘড়ি লাগানো। চলো সারাদিন আজকে যত জামা কাপড় আছে সব আজকে ধুয়ে দেবো। আর দেখো জামা কাপড় ধুতে গিয়ে দেখি সার্ফের ডিবে খুলে দেখি সার্ফই নাই। ভাবলাম যে চলো সার্ফের প্যাকেটটা কেটে নিয়ে আগে ঢেলে নিয়ে তারপরে জামা কাপড়গুলো ধোয়া হবে। আর জামা কাপড়গুলো ঈদেতে অনেকগুলো জামা কাপড় পরা হয়েছিল, আর সেই জামা কাপড়গুলোই ধোয়া হয়নি। আজকে ভাবলাম যে চলো জামা কাপড়গুলো ধুয়ে দিই, সেজন্য আজকে জামা কাপড়গুলো ধুতে বসে পড়েছি। আর জামা কাপড় না ধুলে রোজ জামা কাপড় অনেক বেশি হয়ে যায়, আর তখন আর ধুতে ভালো লাগে না। তখন মনে হয় যে কাল ধুবো কি পরে ধুবো, এরকম করে অনেকগুলো জামা কাপড় হয়ে যায়, তখন অনেক ভারী পড়ে যায় জানো তো। এই জন্যই ভাবলাম যে কিছুটা থাকতে কমে জামা কাপড়গুলো ধুয়ে দিই, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর তোমরা জামা কাপড় ধুতে পারো কি পারো না অবশ্যই কমেন্টে জানিও। আর এই দিকে তো আমি সব কাজ করতে পারি ঝটপট করে। গামলায় পানি নিয়ে সার্ফ দিয়ে ভালো করে জামা কাপড়গুলোকে একদম ঘষে ধুয়ে দিচ্ছি। খুব সুন্দর আবহাওয়াটা, আর ভিউটা দেখো, কালারটা এত সুন্দর আসছে বৃষ্টি হওয়ার কারণে। চলো আমরা মাখাটা ঝটপট বানাই। দেখো এখানে আমড়াটাকে আমি ছিলিনি, হালকা করে ছিলেছিলাম। আর গোল করে এমন টুকরো করে নিচ্ছি, যাতে খেতে বেশ ভালো লাগে। খেতে আমড়াগুলো পেকে গেলে এত মিষ্টি আর এত টেস্টি। মাখা কতবার যে বানিয়েছি। আর এটা কি আমরা জানো, বিলেতি আমরা। চলো দেখো এরকম গোল করে আমি কেটে নিয়েছি।
বেশি ছোটো ছোটো করিনি, কারণ আমড়াটা তো বেশি বড় না, ছোটো ছোটোই, সেই জন্য বেশি টুকরো করিনি। চলো ঝটপট করে এগুলোকে কেটে ভালো করে লবণ, বিট লবণ, নুন, ঝাল, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে এগুলোকে মিক্স করে একদম আজকে খেয়ে নেবো। মাখা বানিয়ে আমরা ঝটপট করে মাখা বানাই। আমড়াগুলোকে ঠিক এরকম গোল গোল পিস পিস করে কেটে নিয়েছি, চলো এটা মাখাই। চলো আমি আমড়া মাখাটাতে নুন, ঝাল, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব দিয়ে দিচ্ছি, ভালো করে মাখিয়ে নিয়েছি। চলো টেস্ট করে দেখি। ভীষণ টেস্ট লাগছে আমড়া মাখাটা, খেয়ে নিই। টাটা। আল্লাহ হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং।